প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো? আমি রয়েছি তোমাদের সঙ্গে অর্ক স্যার। আর এপি এডুকেশন বাংলায় তোমাদের আবারও একবার স্বাগত জানাই। আজকের ভিডিওটি কিন্তু 2026 সালের 2রা ফেব্রুয়ারির বাংলা পরীক্ষা নিয়ে। তো এর আগের ভিডিওগুলোতে আমি দিয়েছিলাম একটা রচনার ভিডিও ছিল এবং কবিতা গল্প থেকে কি কি প্রশ্ন আসতে চলেছে সেটা নিয়ে তোমাদের সম্ভাব্য কি কি প্রশ্ন হতে পারে সেটা নিয়ে আলোচনা করছিলাম। দেখো, একসাথে হয়তো বড় ভিডিও একটা করা যায় কিন্তু অনেকটাই লেন্দি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আজকে যেটা নিয়ে আলোচনা করব, ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দিতে যারা যাচ্ছ তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকে আমি আলোচনা করব সিরাজদৌল্লা। সিরাজদৌল্লা নাটক সিরাজদৌল্লা থেকে আজকে আমার আলোচ্যের বিষয়। এই সিরাজদৌল্লা 4 নম্বরের প্রশ্ন এখান থেকে আসে। তো এই 4 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু তোমাদের একটু যে কটা প্রশ্ন আমি তোমাদের জন্য রেডি করে রেখেছি, দেখবে এই জায়গাগুলো থেকে কিন্তু চলে আসবে। তো দেখো, এইগুলোকে একটু প্র্যাকটিস করে যাও। স্ক্রিনে দেখো, টপ 1-এ যে প্রশ্নটা আমি রেখেছি, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়। ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমার মনে হয়েছে যে এই প্রশ্নটা কিন্তু এবছর দিতে পারে। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাক এই বাংলা। কাদের উদ্দেশ্যে বা কাদের উদ্দেশ্য করে কে এই কথা বলেছে এবং এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার চরিত্রের কি বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়। টপ 1-এর এই প্রশ্নটা কিন্তু ভালো করে করে রাখবে। টপ 2 যেটা এবছরের জন্য গুরুত্বপূর্ণ, টপ 2 দেখো, গত বছর কিন্তু প্রশ্ন যেটা এসছিল তোরা একটু যদি মার্ক করে দেখো তাহলে দেখবে প্রথমের দিক থেকেই প্রশ্নগুলো এসছিল। তো এবছর তাই আমার মনে হয়েছে এই তার সভাসদদের প্রতি এই যে বার্তা, বাংলা শুধু হিন্দু নয়, মন্ত্রীদের প্রতি এই বার্তা, বাংলা শুধু হিন্দু নয়, বাংলা শুধু মুসলমানের নয়, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। টপ 2-র প্রশ্ন যেটা গত বছর কিন্তু আসেনি ঘসেটি বেগম থেকে, সেই জন্য আছে শুধু প্রতিহিংসা, মন্তব্যটি কার এবং কি কারণে সে প্রতিহিংসা পরায়ণ হয়েছে, ঘসেটি বেগম রিলেটেড এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। এবং সিরাজদৌল্লার চরিত্র, এটা ভালো করে করে রাখবে, কিংবা ট্র্যাজিক নায়ক হিসেবে সিরাজদৌল্লা চরিত্র বিশ্লেষণ করো, একই প্রশ্ন। এবার দেখবে টপ 4-এ যেটা রেখেছি, বাংলার ভাগ্যাকাশে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা। বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা বক্তাকে বাংলার ভাগ্যাকাশের দুর্যোগের পরিচয় দাও। খুব মানে প্রচলিত এবং কমন একটা লাইন ধরে নাও, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। আরও একটি কমন একটা লাইন মানে নাটক সিরাজদৌল্লা থেকে রয়েছে, আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন। আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন। কে কাকে এই কথা বলেছে, বক্তার এই সৌন্দর্য স্থাপন করতে চেয়েছেন কেন, বুঝতেই পারছো। আর এটা তো রয়েছে, দেখো, প্রতিহিংসার সাথে সাথে তোমরা ঘসেটি বেগমের চরিত্রটাও কিন্তু করে রাখবে। দেখো, গত বছর কিন্তু ঘসেটি রিলেটেড কোনো প্রশ্ন আসেনি, তাই আমার মনে হয়েছে ঘসেটি রিলেটেড প্রশ্ন কিন্তু আসতে পারে। এবার চলো আরেকটি গুরুত্বপূর্ণ লাইন এই নাটকে রয়েছে, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন এইটা। কোন জাতির কথা বলা হয়েছে, উদ্ধৃতাংশে কোন জাতির কথা বলা হয়েছে এবং তার সৌভাগ্য সূর্য অস্তাচলগামী কেন। টপ 8-এর প্রশ্ন দেখা হয়েছে, আর কত হেয় আমাকে করতে চান আপনারা। কাদের উদ্দেশ্যে এমন কথা বলা হয়েছে, তার এমন মন্তব্যের কারণ কি। টপ 9-এর প্রশ্ন, এইবার হয়তো শেষ যুদ্ধ। কোন যুদ্ধের কথা বলা হয়েছে, বক্তা তাকে শেষ যুদ্ধ বলেছেন কেন। ঘসেটির আরো একটি রিলেটেড প্রশ্ন দেখো, ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো। ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো। উদ্ধৃতাংশটির বক্তাকে, বক্তার এরূপ উক্তির কারণ কি। টপ 11-এর প্রশ্ন রয়েছে, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। এটাও একটা গুরুত্বপূর্ণ একটা লাইন। দেখো, এখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে,
তবে এই কয়েকটা প্রশ্ন কিন্তু করে গেলে আমার মনে হয় কোনোগুলো হাতছাড়া হবে না। যখন ধরবে, দেখো পড়াটা এইভাবেই করবে যে আজকে ধরো সিরাজদৌল্লা পড়বো, এই যে কটা প্রশ্ন দিলাম এই কটা প্রশ্ন ভালো করে করে যাও, দেখবে আসবেই আসবে, মানে একটাও মিস যায়নি। এত বছর ধরে সাজেশন যেটা করেছি তো তাতে কিন্তু মিস যায়নি, প্রত্যেক বছর কিছু না কিছু এই পার্টগুলো থেকে ছাত্রছাত্রীরা পেয়ে যায়। ধরো এই জায়গাগুলো থেকে একটা জিনিস হয় কি, ধরো ট্র্যাজিক নায়ক হিসেবে সিরাজদৌল্লার চরিত্র আসেনি, সেক্ষেত্রে হয়তো যে এই নাটকের মূল চরিত্র তার চরিত্র সম্পর্কে লেখো, এই ঘুরিয়ে একটু প্রশ্নগুলো আসে। তাই যারা নাটকটা পড়বে, পাঠ্যাংশটা পড়বে, তাহলে তারা বুঝতে পেরে যাবে কোন জায়গা থেকে এসছে। তাই ভালো করে প্র্যাকটিস করে নাও। টপ 12-এর প্রশ্ন, ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। কার সম্পর্কে এমন কথা বলেছেন বক্তা? উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার এরূপ বক্তব্যের কারণ আলোচনা করো। টপ 13-এর প্রশ্ন, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিল এবং এই পত্রে কি লেখা ছিল, এটাও কিন্তু সম্ভাব্য তালিকায় থেকে যাচ্ছে। টপ 14-এর প্রশ্ন থাকছে, আমরা নবাবের নিমক বৃথাই খাই না, এ কথা তাদের মনে রাখা উচিত। নিমক খাওয়ার অর্থ কি? উক্তিটি থেকে বক্তার চরিত্রের কোন পরিচয় পাওয়া যায়? দেখো যারা ক্লাস নিউ 10-এ যারা উঠেছো তাদের জন্য কিন্তু এই সব প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো এবং এই যে প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিসও করতে পারো। তবে তোমাদের ধীরে 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 আমি আমার এই চ্যানেল থেকে পাঠ্যাংশগুলো বোঝানোর চেষ্টা করব। যেহেতু এখন ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক পুরো একদম শিওরে, সেই কারণে তাদের জন্য এই ভিডিওটা বানাতেই আমি বাধ্য হচ্ছি। আর যারা নিউ 10-এ পড়ছে তোমাদের জন্যও কিন্তু আসছে, মানে বিশ্লেষণ ধর্মী প্রত্যেকটা চ্যাপ্টার যাতে তোমাদের কাছে সহজ সরল প্রাণবন্ত হয়ে ওঠে তার ব্যবস্থা করব। তবে এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে তো একটু ভাবতে হবে, তোমরাও যখন আবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা পড়বে তারাও বুঝতে পারবে যে তোমাদেরটা কাদেরটা বেশি এখন প্রয়োজন। তো দেখো টপ 15-এর প্রশ্ন অর্থাৎ 15টা প্রশ্ন আমি দিয়েছি। তোমাদের মনে হতে পারে যে স্যার প্রচুর পরিমাণে প্রশ্ন দিয়েছে, দেখো এই 15টা প্রশ্ন দিলে কিন্তু আমি গ্যারেন্টি সহকারে বলে দিচ্ছি এই 15টা ভালো করে করে গেলে কিন্তু হাতছাড়া কিন্তু হবে না মোটেও। টপ 15-এর প্রশ্ন, মায়ের মতো সম্মান দিয়ে মায়ের বোনকে মায়ের পাশে বসিয়ে রাখতে চেয়েছিলাম, এখানে কাকে মায়ের মতো বলা হয়েছে? বক্তার এই আক্ষেপের কারণ বিশ্লেষণ করো। টপ 15 অর্থাৎ টোটাল 15টা প্রশ্ন করে যাবে এইখান থেকে। তবে যারা একটু মধ্যম মানের এবং সেই সঙ্গে সঙ্গে যারা একটু পিছিয়ে পড়া ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে বলবো টপ 1 থেকে টপ 5 পর্যন্ত তোমরা করে যাও, তাহলে হয়তো আসতে পারে। কিন্তু প্রশ্ন অবশ্যই লাগবে এরকম করে যদি বলতে হয় টপ 15 অর্থাৎ 15টা প্রশ্ন সিরাজদৌল্লা থেকে করে গেলে আসবেই আসবে। তো চলো এবার চলে যাই প্রবন্ধে। প্রবন্ধে দুটো আছে, তোমার পছন্দ মতন যে প্রবন্ধটা তোমার ভালো লাগে অবশ্যই তুমি সেই প্রবন্ধটা নিয়ে কি বলবো, তুমি সেই প্রবন্ধটাই করে আসার চেষ্টা করো। যেমন প্রথম হচ্ছে হারিয়ে যা কালিকলম। দেখো হারিয়ে যা কালিকলমে এবছরের জন্য টপ 1-এ আমি যেটা রেখেছি, আমরাও কালি তৈরি করতাম নিজেরাই। আমরা কালি তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন এবং তারা কিভাবে কালি তৈরি করতেন এবং এই কালি তৈরির পদ্ধতিটা সম্পর্কে লিখতে হবে। আমার মনে হয়েছে টপ 2-এর এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, তাই টপ 2-এ রেখেছি যে কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। প্রসঙ্গ সহ আলোচনা করো বা কেন এমন কথা বলা হয়েছে। টপ 3-এর প্রশ্ন, এটাও মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত এবং এই নামটি কার দেয়া বলে উল্লেখ করা হয়েছে এবং ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত সম্পর্কে দেখো। ঠিক অনুরূপভাবে এটাও আসতে পারে, জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জনককে, বাংলায় এই পেনের নামকরণ কে করেছিলেন, তার জন্ম বৃত্তান্ত। একই প্রশ্ন, উত্তর এক। টপ 4-এর প্রশ্ন, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কোন জিনিস আজ অবলুপ্তির পথে, এই অবলুপ্তির কারণ কি? ভালো করে করে যাও। দেখো এখানে 8টা প্রশ্ন আমি দিয়েছি,
হারিয়ে যা কালিকলম থেকে 8টার মধ্যে ভালো করে করে যাও, দেখবে চলে এসেছে। টপ 5-এর প্রশ্ন, মোগল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান। মোগল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান, তাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের খাতির এবং সম্মানের পরিচয় দাও। টপ 6-এর প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে, উক্তিটির উৎস উল্লেখ করে প্রসঙ্গত কলম সম্পর্কে লেখকের অভিমত আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে কি। টপ 7-এর প্রশ্ন, পালকের কলম তো দূরস্থান, হয়তো কলমই আজ বা কোথায়, পালকের কলম তো দূরস্থান, দোয়াত কলমই বা আজ কোথায়। পালকের কলম সম্পর্কে লেখক কি জানিয়েছেন, দোয়াত কলম প্রসঙ্গে লেখক। টপ 8-এর প্রশ্ন, সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু, কে কোন প্রসঙ্গে যুক্তি করেছেন, কিসের আঘাতে কার মৃত্যু হয়েছে বলে লেখক সংশয় প্রকাশ করেছেন। এই 8টা প্রশ্ন করবে যারা একটু মধ্যম মানের এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা, তাদের জন্য আমি বলবো, হ্যাঁ যেটা বলছিলাম যে যারা একটু মধ্যম মানের ছাত্রছাত্রী রয়েছে বা তাদের একটু এতগুলো করতে অসুবিধা হবে, তাদের জন্য বলবো টপ 1, টপ 3, টপ 5, টপ 1, টপ 3, টপ 5, পারলে টপ 2টাও করে রাখবে। আর সবার জন্য যারা একটু ভালো রেজাল্ট করবে, একটু নয় ভালো রেজাল্ট করবে, তাদের জন্য 8টা প্রশ্ন করে রাখো, দেখবে চলে এসছে প্রশ্ন। আজকের আরেকটি বিষয় হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান। যারা হারিয়ে যাওয়া কালিকলম করবে না কিন্তু বাংলা ভাষায় বিজ্ঞান করবে বলে মনস্থির করে ফেলেছ, তাদের জন্য আমি টোটাল 6টা প্রশ্ন রেখেছি। খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে যেটা টপ 1-এর প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের ত্রিবিধ কথা কি, প্রবন্ধে ত্রিবিধ কথার প্রসঙ্গ আসার কারণ কি, বা আমাদের আলংকারিকগণ, ওই একই প্রশ্ন দেখো স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, যে আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, সেই সব ত্রিবিধ কথা কি, এই বিষয়কে ভিত্তি করে বা কেন্দ্র করে প্রাবন্ধিক সাধারণ সাহিত্য থেকে বৈজ্ঞানিক সাহিত্য আলাদা করেছেন কেন। এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে আসতে পারে, তাই মনে রাখো আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, ত্রিবিধ কথা কোনগুলো। যাই হোক, টপ 1-এ এটা রেখেছি। টপ 2-র প্রশ্ন, পরিভাষা রচনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান, এবং কলকাতা বিশ্ববিদ্যালয় যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন, সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন এবং কাদের এই সমিতিতে নিযুক্ত করা হয়েছিল, এই সমিতির সংক্ষিপ্ত পরিচয় দাও। টপ 3-র প্রশ্ন, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের জ্ঞান নগণ্য, লেখকের এমন মন্তব্যের কারণ কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। টপ 4-এর প্রশ্ন, বাংলা ভাষায় বৈজ্ঞানিক রচনায় প্রাবন্ধিক বাংলা ভাষার চর্চার যে অসুবিধার কথা বলেছেন সেগুলো আলোচনা করো, এবং সেই অসুবিধা কিভাবে দূর করা যায় সেটাও এই জায়গায় রয়েছে টপ 4। টপ 5, বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আরেকটি দোষ প্রায়ই নজরে পড়ে, কোন দোষের কথা বলা হয়েছে, সেই দোষের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি দিক নির্দেশ কবি করেছেন। আর টপ 6-এ যেটা দেওয়া হয়েছে, যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে ধুতি পরা অভ্যাস করা, হঠাৎ করে ধুতি পরা অভ্যাস করা একটু শক্ত। বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য বা বিশ্লেষণ করো। দেখো তাহলে আমি আজকে টোটাল একটা 5 নাম্বার এবং 4 নাম্বারের জন্য আলোচনা করলাম। এর আগে গল্প কবিতা নিয়ে আলোচনা করেছি, আজকে আলোচনা করলাম নাটক সিরাজদৌল্লা, এবং সিরাজদৌল্লার সঙ্গে সঙ্গে প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান, রাজশেখর বসুর বাংলা ভাষায় বিজ্ঞান এবং শ্রীপান্থ নিখিল সরকারের হারিয়ে যাওয়া কলম, আর এদিকে সিরাজদৌল্লা নাটক আলোচনা করলাম, শচীন্দ্রনাথ সেনগুপ্তের নাটক। তো এই 3টে দিক আলোচনা আমরা করলাম। তো দেখো এইগুলো কিন্তু স্ক্রিনশট করে নিতে পারো এবং সেই সঙ্গে সঙ্গে এইগুলো ভালো করে প্র্যাকটিস করে যায়। এখনও অনেক সময় আছে, তো আসল করেই তোমাদের স্কুলের স্যার বা টিউশন স্যারেরা কিন্তু এগুলো প্র্যাকটিস করিয়ে নিয়েছে। আর
এইগুলো কিন্তু যদি করে যাও, আমি তো বলবো বিফল হবে না, বরং সফল হয়ে আসবে। তবে যে কটা বলেছি, তুমি এর মধ্যে যদি সাজেশান করতে চাও তাহলে কিন্তু সমস্যা হতে পারে। ভালো ছাত্রছাত্রীদের জন্য বলবো এগুলো সবগুলো করে যাও, হয়তো সাজেশান করার দরকার নেই। এই আর গল্প কবিতা তো হলো, নাটক প্রবন্ধ হলো, আর বাকি থাকছে কি সংলাপ, প্রতিবেদন, বঙ্গানুবাদ, ব্যাকরণ। দেখো ব্যাকরণ নিয়ে আমি কিছু কথা বলবো না, কারণ ব্যাকরণ তোমাকে বুঝতে হবে, সেখানে কোনো সাজেশান হয় না। সত্যি কথা বলতে ব্যাকরণের কোনো সাজেশান হয় না, সেই কারণে আমি ব্যাকরণের সাজেশান দেবো না। ব্যাকরণ তোমাকে বুঝতে হবে, এতদিন পর্যন্ত স্যার ম্যাডামরা যেভাবে তোমাদের শিখিয়েছে, তো সেই শেখানোর প্রয়োগটা তোমাকে করে আসতে হবে ব্যাকরণে। ব্যাকরণে কিছু সংজ্ঞা থাকে, সেই সংজ্ঞা মুখস্থ করতে হবে, সেগুলোর সাজেশান কিন্তু আমার দ্বারা অসম্ভব, আমি করতে পারবো না। আর যেটা বলবো সংলাপ, প্রতিবেদন, সেগুলো কয়েকটা দেবো, এগুলোও তোমাকে শিখতে হবে। এগুলো রাইটিংয়ের ব্যাপার, লেখালেখির ব্যাপার, তোমাকে বুঝলে তুমি তোমার মতন করে লিখে আসতে পারবে। আর এটাই চাই বোর্ড, যে তুমি তোমার মতন করে লিখে আসো, ঠিক আছে? পরীক্ষক এটাই চাইবে যে তোমার ক্রিয়েটিভিটিটা কি, যেটা সংলাপ এবং প্রতিবেদনের মধ্যে ফুটিয়ে তোলা যায়, সেইটা কিন্তু দেখবে। এর জন্য সাজেশন হয় না, তবু বলবো যে কি কি আসতে পারে বা আসতে পারে এ বিষয় নিয়ে একটা ছোট্ট একটা ভিডিও থাকবে, রচনার ভিডিও তো আমি দিয়ে দিয়েছি। আর কোনি, এই কোনিটা নিয়ে কিন্তু পরের দিন আমরা আলোচনা করব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের শেয়ার করে দাও, যারা নতুন এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যারা ক্লাস 11-এ পড়ছো, ক্লাস নিউ 10-এ পড়ছো, তোমাদের জন্য শিগগিরই ভিডিও আসবে। আর যারা 12-এ পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য কিন্তু একটা ছোটোখাটো সাজেশান তৈরি হচ্ছে, তো সঙ্গে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। টাটা বাই বাই, দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সবাইকে ভালো রাখো আর মন দিয়ে পড়াশোনা করো।